নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিভা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। সকাল সকাল আলুর দম বানাচ্ছি আর লুচি বানাবো। এই দেখো আলুর দম রেডি হয়ে গেছে। আলুর দমগুলি ভালো করে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে ভালোভাবে কষা নিচ্ছি। নুন, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া এইসব দিয়ে ভালোভাবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে লুচি করে ভেজে নিচ্ছি। এই দেখো আলুর দম রেডি হয়ে গেছে। আলুর দমটা দারুণ টেস্টি হয়েছিল, কিন্তু অনেক দিন পরে বানিয়েছি না আলুর দম, তার জন্য। তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে নিচে দেখো ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেয়ে দিয়ে স্কুলে যাবো এখন। আর সাথে একটু আচার খেয়ে দিয়ে স্কুলে যাব, যেহেতু মেয়ের এক্সাম চলতেছিল তার জন্য। এই দেখো রেডি হয়ে গেছি, ওখানে স্কুলে যাব। মেয়েও রেডি হয়ে গেছে, এই দেখো। তারপর আমরা স্কুল চলে যাব। আর দেখো চারিদিকে সবুজ, কি সুন্দর লাগছিল দেখে। তারপরে স্কুল থেকে আসার পরে দেখো কুমড়ের ডুগা দিয়ে ভাত করলা সিদ্ধ বানাবো আর কুমড়ের ডুগা আলু দিয়ে মাছের ঝোল বানাবো পাতলা করে, ফলি মাছের ঝোল। এই দেখো ফলি মাছগুলি কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি, নুন হলুদ লাগায় তারপরে তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে তেল গরম করে পেঁয়াজ সম্বাদ দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কুমড়ের ডুগাগুলি দিয়ে দিচ্ছি। তারপরে নুন, হলুদ, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া এইসব ভালোভাবে দিয়ে ভালোভাবে কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দিব। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে জলগুলি ফোটার পরে মাছগুলি দিয়ে দিব। এই দেখো মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে কাঁকরোল সিদ্ধ আছিল আর ডাটা আলু দিয়ে মাছের ঝোলি আছিল দুপুরের মেনু। তারপরে সন্ধ্যাবেলা যেহেতু অবাবুচির সময় কড়াই গুঁড়া খাওয়াইতে লাগে, তার জন্য কড়াই গুঁড়া খেয়েছি। আর কার কার কড়াই গুঁড়া খাওয়ার নিয়ম আছে কমেন্ট করে জানাই, আমাদের কিন্তু আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।